সুপ্রভাত সবাইকে, একটা সুন্দর দিনের শুভেচ্ছা। এক কাপ কফির সঙ্গে আজকে দিনটা শুরু করলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে শনিবার, আজকে কার্তিক সংক্রান্তি, আমাদের আছে ইতু পুজো। তো মা করছেন পুজো, আর আমি যে বাচ্চাদের জন্য খাবার দাবার রেডি করছি। যে বলতে এখানে আমার বাড়িতে যে দুটো অবলা রয়েছে তাদের কথা বললাম। আর আমার মেয়েকে খাবার দিলেও চলে, না দিলেও চলে। এদিকে চলছে আমাদের জন্য রান্না, আর ওইদিকে বাচ্চাদের জন্য কুকারে চিকেনটা সিদ্ধ করে নিয়েছি। তো শুধু একটু হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে ওদের ভাত মাখছি। ওদের আগে খেতে দিয়ে দেবো, কারণ না তো নতুন মা হয়েছে, ওর প্রচণ্ড খিদে পায়, সকালবেলা উঠে চলে আসে খাওয়ার জন্য। তো বন্ধুদের মধ্যে কারো যদি জানা থাকে যে এই নতুন মা হওয়া ডগি বাচ্চাগুলোকে কি খাবার দিলে ওরা একটু ভালোভাবে খেতে পারে, তবে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন, কারণ আমি বুঝতে পারছি না ও খাবার ঠিক মতো খাচ্ছে না সবসময়। পছন্দের তালিকায় কোন খাবার দিলে একটু খুশি হয় সেটা যদি কেউ জানেন। এদিকে পুজোর প্রস্তুতি চলছে। তুলসী মন্দিরে বসে পুজোটা করতে হয়, তারপরে এটাকে নিয়ে গিয়ে ঘরে যে ঠাকুর রয়েছে সিংহাসনে রাখতে হয়। ঘট দুটো, আমাদের দুটো ঘট। আর তোমরা কে ইতু পুজো করো একটু জানিও। আমাদের 1 মাস ভোর পুজো হয়, অনেকের থাকে একদিনের পুজো। সেটা কার্তিক মাসের যে অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন ওনারা করে থাকেন। আর আমাদের পুরো 1 মাসের পুজো, খুব ভালো লাগে। প্রতি রবিবার করে পুজো হয়, আর আজকে সংক্রান্তির দিন ঘরটা তোলা হয় আর কি। রান্নার ফাঁকে ফাঁকে এসে একবার করে একটু করে ভিডিও বানিয়ে নিয়ে গেছি। পুজো করতে তো অনেক সময় লাগে, কিন্তু আমি অতক্ষণ ধরে তো আর ভিডিও বানাতে পারিনি, কারণ ওদিকে রান্না করতেও হচ্ছিলো। রোজ দিন তো আমি রান্না করি না, মাই করে থাকেন। তো মাঝে মধ্যে একটু ভিডিও করেছি, আর অনেক দূরে থেকে করেছি বলে ভিডিওটা সেরকম সম্পূর্ণ ওঠেওনি, ভালো বোঝা যাচ্ছে না দূরের থেকে। যাই হোক, যাদের পুজো আছে তারা বুঝতে পারবে। মাটির সরার উপরে ইঁদুরে তোলা মাটি দিয়ে তার মধ্যে পঞ্চশস্য দিতে হয়, যেগুলো গাছ বেরোয়। আর ঘটের মধ্যে হলুদ, কড়ি, পয়সা এসব দিয়ে ঘটের মধ্যে জল ভরে তাতে করে ফুল টুল বসিয়ে আর কি ঘট দুটো পুজো করতে হয়। ঘট দুটোই আসল। তার মধ্যে ঘরটা যেটাই বসানো থাকে সেটাও আবার মাটির ছোট ছোট সরা, তার উপরে পঞ্চশস্য ছিটিয়ে দেওয়া হয়, গাছ বেরোয়, দেখতে ভীষণ ভালো লাগে। আর প্রত্যেক রবিবার এই ঘটকে স্নান করিয়ে নতুন করে ফুলগুলো পাল্টিয়ে জলটা বদলিয়ে আবার নতুন করে জল ভরে রাখা হয়, তারপর নতুন করে আবার পুজো করা হয়। তো এটা শাশুড়ি মা পুজো করছেন, আর ওইখানে সাদা কাপড়ে যাকে দেখতে পাচ্ছেন উনি আমার হাজব্যান্ডের মাসি, আমার মাস শাশুড়ি। তো পুজো চলছে, ওদিকে আমার রান্নাও চলছে। পুজো করতে করতে রান্না করতে করতে এদিকে ফ্রিজের মধ্যে মেয়ের 2 টুকরো চকলেট ছিল, খেয়ে নিলাম ক্যাডবেরি। আর এই হলো আমাদের ঘাটশিলা সফরের ঢাঙ্গি ফলস দেখতে যখন আমরা যাচ্ছিলাম, উঁচু নিচু সেই মালভূমি, যাওয়া খুব কঠিন। তো দেখো আমরা যাচ্ছি, রাস্তাটা কত সুন্দর। এখান দিয়ে গিয়ে আবার উপরে উঠতে হবে, এটা সমতল, কিছুটা উপরে উঠে আবার নিচে নামতে হবে। ওখানে ফলসটা, আর এই দিক থেকে জলটা আসছে, এদিকে যাচ্ছে। এটা ছোট্ট ঝর্ণার মতো, খুব সুন্দর লাগছে দেখতে। পাথরের মধ্যে জল বয়ে চলা মানেই দেখতে সুন্দর। আর ফলস দেখে উঠে আসার পরে আমরা এখান দিয়ে আসছিলাম আমাদের গন্তব্যে, আমাদের গাড়ি যেখানে রাখা ছিল ওখানে রান্নাবান্না হচ্ছিলো। তো এখানে নানান রকম মাটির ঘরে নানান রকমের পাথরের আসবাবপত্র বিক্রি হচ্ছিলো, একজন কিনছেন। আর আমি দেখতে দেখতে এলাম, আমি আর কিনিনি, কারণ অত দূর থেকে নিয়ে আসা সম্ভব না। তবে এদের সঙ্গেও কিছু কেনা উচিত, কিন্তু যেহেতু আমাদের সফর 2 দিনের ছিল, তাই কেনাকাটা করতে আর যাইনি, কারণ সময় খুব কম ছিল। এবার ওদের সঙ্গে কেনাকাটা করতে গেলেও একটু সময় ধরেই করতে হয়। আর এই যে ওই ঢাঙ্গি ফলসের ওখানে বাচ্চারা সব ছবি টবি তুলছে, ভিডিও বানাচ্ছিল, সেই মুহূর্ত একটু ক্যামেরা বন্দি করেছিলাম।
এই হলো বন্ধুর বউ, কাকিমা সবাই রয়েছে এখানে। তো আমরা ফিরে আসছি, ফেরার পথে। এটা জায়গাটা ভীষণই সুন্দর, পুরো দেখার মতো, সবুজে একদম চারিদিক সবুজ হয়ে রয়েছে, মাঝখান দিয়ে এরকম ছোটোখাটো ঝর্ণা বয়ে চলেছে। একে দেখতে হলে মানে এক অপূর্ব দৃশ্য, মনোরম দৃশ্য, যা দেখলে সহজেই মনটা ভালো হয়ে যায়, ভীষণ সুন্দর। আপনারা চেষ্টা করবেন আসার, পারলে অবশ্যই একবার ঘুরে আসবেন, খুব সুন্দর জায়গা। যাই হোক, তো সামনে আছে ভাইয়ের বিয়ে। তো আমি যাচ্ছি এক জায়গায়, মানে আমার এক বন্ধুর পার্লারে, ওখানে একটু হচ্ছে হেয়ার ট্রিটমেন্ট করাবো আর ফেসিয়াল টেশিয়াল এগুলো একটু করিয়ে নেব। 25 তারিখ আমার ভাইয়ের বিয়ে আছে, ওখানে যেতে হবে। আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, সন্ধ্যাবেলায় পারলে লাইভে আসবো। আজকে রয়েছে কার্তিক পুজো, তো কার্তিক পুজো দেখানোর জন্য যদি পারি চেষ্টা করব লাইভে আসতে। আপনারা সবাই থাকবেন, সবাইকে অনেক ভালোবাসা। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে খুব শীঘ্রই। আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কার্তিক পুজোর প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। সন্ধ্যাবেলায় লাইভে সবাই আসতে চেষ্টা করবেন।